আজকে আমরা যে অংশটা দেখব সেটা দেখব কি ঈশ্বরকে যখন আমরা দিচ্ছি দান এবং দশমাংশ, তখন ঈশ্বর আমাদেরকে কি আশীর্বাদ করেন। আর আমি বিগত 2 সপ্তাহ যে দশমাংশ নিয়ে আলোচনা করেছিলাম সেটাকে 2 অংশ থেকে আমি বলেছিলাম। এক হচ্ছে মালাকি 3 অধ্যায় থেকে, আর দ্বিতীয়টা আমি বলেছিলাম পৌলের শিক্ষা থেকে, সেটা কি 2 করিন্থীয় 9 অধ্যায়। তো এই 2 থেকে আজকে আমরা দেখব যে আমাদের জন্য কি আশীর্বাদ অপেক্ষা করছে যখন আমরা ঈশ্বরকে দান এবং দশমাংশ দিচ্ছি। তো প্রথমে আমরা পুরাতন নিয়ম থেকে দেখব, যেটা লেখা আছে মালাকি তার 3 অধ্যায়। আর আমি আপনাদেরকে অনুরোধ করব মালাকি পুস্তকটা খুলতে। আর মালাকি 3 অধ্যায় এরকমভাবে লেখা আছে, আপনারা দেখবেন, আমি পড়ছি। মালাকি 3 অধ্যায় লেখা আছে, আমি পড়ছি 10 পদ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর আমার গৃহে খাদ্য থাকে এটা নিয়ে আমি গতবারে বলেছিলাম। এই খাদ্যটা এই না যে আমি যদি খাদ্য না দিই ঈশ্বর খেতে পারবে না, ওটা আমি যখন যিশুকে জানতাম না তখন আমি করতাম। যাদেরকে আমি উপাসনা করতাম তাদেরকে আমি খাবার দিতাম, তারপরে তারা খেত। কিন্তু এখানে সেটা ব্যাপারটা না। ব্যাপারটা কি, ঈশ্বরের গৃহে যদি খাদ্য থাকে, ওই খাদ্যটা কাদের জন্য? ওই খাদ্যটা হচ্ছে তাদের জন্য যারা ঈশ্বরের কাজে 24 ঘন্টা ব্রতী আছে, পাদ্রী পুরোহিতদের জন্য এবং তখনকার দিনে যাজকদের জন্য ওইটা আছে। আর সেই জন্য ঈশ্বর আদেশ করেছিলেন তোমরা তোমাদের আয়ের দশমাংশ এবং দান যা কিছু আছে সেটা নিয়ে আসবে। তারপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখা আছে, আর তোমরা ইহাতে আমার কি করো? তোমরা ইয়াতে আমার পরীক্ষা করো। আর এইটা বোঝার আগে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা লেখা আছে মতি লিখিত সুসমাচার তার 4 অধ্যায়, বাড়িতে পড়ে নেবেন। আর মতি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় এরকমভাবে ঘটনাটা লেখা আছে, প্রভু যিশুর বাপ্তিস্ম হলো, আর বাপ্তিস্মের পরেই তাকে শয়তান নিয়ে গেলেন প্রলোভনে ফেলার জন্য। আর যখন প্রলোভনে ফেলা হচ্ছিল তখন প্রভু যিশুকে প্রথম যে প্রলোভন দেখানো হয়েছিল, বলা হয়েছিল কি এই পাথরগুলোকে বলে রুটি হয়ে যেতে, কারণ কিন্তু তুমি ঈশ্বরের পুত্র। তখন প্রভু যিশু বলেছিলেন, কিন্তু শাস্ত্রে এটাও লেখা আছে, কি লেখা আছে? মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটা মুখ নিঃসৃত বাক্যে বাঁচিবে। আর তারপরে দ্বিতীয় যে পরীক্ষাটা ছিল, দ্বিতীয় পরীক্ষাটা এইরকমভাবে ছিল, তাকে একটা উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানে প্রভু যিশুকে একটা উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর তারপরে শয়তান বলেছে প্রভু যিশুকে যে তুমি এখান থেকে ঝাঁপ মারো। কেন ঝাঁপ মারো? তার কারণ শাস্ত্রে তো লেখা আছে যে তুমি যখন ঝাঁপ মারবে ওপর থেকে পড়বে, স্বর্গদূতরা তোমাকে আগলে রাখবে যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। আর তারপরে প্রভু যিশু একটা কথা বলেছিলেন, আর ওই কথাটা এরকমভাবে, কেউ যদি পেয়ে থাকেন পড়বেন, 5 অধ্যায় 4 অধ্যায় কি লেখা আছে? লেখা আছে না? কে বলছে? এটা প্রভু যীশু খ্রিস্ট বলছে, তুমি আপন সদাপ্রভুর পরীক্ষা করিও না। মালাকিতে এখানে এই কথাটা কে বলছে? সদাপ্রভু বলছে, সরাসরি সদাপ্রভু আপনাকে আমাকে চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ? যিশু বলে যে তোমরা পরীক্ষা করো না, তার কারণ ওই পরীক্ষাটা শয়তান প্রলোভিত করছিল পরীক্ষা করতে। কিন্তু এখানে শয়তান প্রলোভিত করছে না, সরাসরি ঈশ্বর আপনাকে আমাকে বলছে যে তোমরা আমার পরীক্ষা করো। আর এই এত বড় চ্যালেঞ্জ যখন ছুড়ে দিচ্ছে, এই চ্যালেঞ্জটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? ঈশ্বর এই চ্যালেঞ্জ আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, তোমরা আমার পরীক্ষা করো। তার মানে পরীক্ষা আমরা ঈশ্বরের কাছে, ঈশ্বরের পরীক্ষা আমরা নেবো। সুতরাং যখন ঈশ্বরের পরীক্ষা নেবো, আমাদের কাছে ওটা কেন এত বড় চ্যালেঞ্জ? আর সেই জন্য এই চ্যালেঞ্জটা গ্রহণ করা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ঈশ্বর বলছে তোমরা আমার পরীক্ষা করো। কিসের দ্বারা পরীক্ষা করতে বলছে? অন্য কথা যদি বলি, দেবার দ্বারা। তার মানে পরীক্ষা করতে হলে দিতে হবে। আমাদের ব্যথা তো ওখানেই। তার মানে এই চ্যালেঞ্জটা যদি আমাকে গ্রহণ করতে হয়, ওই চ্যালেঞ্জটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। তার মানে ঈশ্বর আপনাকে আমাকে যে চ্যালেঞ্জটা দিচ্ছে, ওটা ধরাটাই আমাদের কাছে একটা বড় সমস্যা। তার কারণ ওই চ্যালেঞ্জটা গ্রহণ করা মানে আমাদেরকে দিতে হবে। আর ওই দেওয়াটা দিয়ে আমরা আটকে গেছি। কেন আটকে গেছি? তার কারণ আমার একজন টিচার ছিলেন, গোড়াদা বলে, আমরা গোড়াদা বলতাম। আর তিনি একটা সুন্দর লাইন বলতেন। তিনি বলতেন, মানি 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 সুইটার দ্যান দ্য হানি। মনে হচ্ছে টাকা 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 মধুর চেয়েও মিষ্টি। আর এটা আমাদের অধিকাংশ মানুষের জন্য এটা প্রযোজ্য আছে। আমাদের অনেকের ক্ষেত্রে টাকার থেকে মধু আর কিছু নেই, টাকার থেকে মিষ্টি আর কিছু নেই। আমরা খুব দুর্বল আছি দিতে। আর ঈশ্বর সেখানেই আমাদেরকে আঘাত করছে, তোমরা আমার পরীক্ষা করো। যখন এটা আমরা শুনি যে তোমরা আমার পরীক্ষা করো, শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু কিভাবে পরীক্ষা করবো? দেবার মাধ্যমে। বাবা, ওখানেই তো গন্ডগোলটাও আছে, দিতেই তো পারছি না। আর সেই জন্য এই চ্যালেঞ্জটা নেওয়াটাই হচ্ছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আছে। তার কারণ আমাদেরকে দিতে বলা হচ্ছে, আর ওটাই আমরা পারি না। তার কারণ আমাদের মনটা ওখানেই আটকে আছে। তার কারণ আমরা টাকা পকেট থেকে বের করতে চাই না। আর তারপর দেখুন কথাটা লেখা আছে, প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ লেখা আছে। লেখা আছে আমার পরীক্ষা করো, ইয়া বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর তারপরে লেখা আছে আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া
তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আর এটা আমার মুখস্থ। তার কারণটা কি, দেখবেন আমি যখন প্রার্থনা করি, যারা আমার কাছে প্রার্থনার জন্য আসেন অনেকে শুনেছেন না, আমি এই প্রার্থনাটা করি যে প্রভু তুমি এনাকে আশীর্বাদ করো, আকাশের দ্বার খুলে তাকে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করো, যেন তার গোলাঘর পরিপূর্ণ থাকে। আমার এটা প্রার্থনা করতে ভালো লাগে, আর আমি 100% নিশ্চিত আছি আপনাদের শুনতেও ভালো লাগে। আমার জন্য যদি কেউ প্রার্থনা করে আমারও শুনতে ভালো লাগে। এটা আমাদের প্রত্যেকের এই প্রার্থনাটা শুনতে ভালো লাগে। সেটা কি, সেটা হচ্ছে আকাশের দ্বার খুলে ঈশ্বর প্রচুর আশীর্বাদ করবে। মানে আমার যদি 100 টাকা দরকার, ঈশ্বর আমাকে 1 কোটি টাকা দেবে, এত বড় আশীর্বাদ করবে। এই আশীর্বাদটা আমাদের শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু এই আশীর্বাদের সঙ্গে একটা জিনিস যুক্ত আছে, ওটাকে আমরা ইংরেজিতে বলি টিএনসি। এই খুব ভালোভাবে জানবে, অ্যাকাউন্টসের কাজ করে তো। টিএনসির মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন। আর ওটা যখন আপনারা গাড়ি কিনতে যাবেন বা বাইক কিনতে যাবেন, দেখবেন ওখানে যারা ফাইন্যান্সার থাকে টাকা দেওয়ার জন্য, ওরা আপনাকে এত সুন্দরভাবে কথা বলবে। মানে আমার শ্বশুরমশাই কোনোদিন বোধহয় আমার সঙ্গে এত প্রেম সহকারে কথা বলেনি। মানে আপনি বাইক নিন, বাকিটা তো আমরা দেখে নেবো, মানে টাকাটা ওরাই দিয়ে দেবে পারলে। কিন্তু ওরা যেটা বলে না সেটা কি টার্মস অ্যান্ড কন্ডিশন, শর্তগুলো বলে না। আর শর্তটা যদি আপনারা দেখেন, যদি দেখবেন 1 লাখ টাকা যদি বাইকের দাম হচ্ছে, আপনাকে 1.5 লাখ টাকা দিতে হচ্ছে, 50,000 টাকা ফ্রিতে দিতে হচ্ছে। এখানে যখন লেখা হয়েছে যে তোমাদেরকে আকাশের দ্বার খুলে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করব, আর এই আশীর্বাদ আমরা এখানে যতজন আছি আমরা প্রত্যেকে পেতে চাই, কিন্তু সেই আশীর্বাদের সঙ্গে টি অ্যান্ড সি যুক্ত আছে, শর্ত যুক্ত আছে। আর ওই শর্তটা ভয়ানক একটা শর্ত আছে আমাদের জন্য। সেটা কি, সেটা হচ্ছে আগে দাও। আর ওই দেওয়াটা সাধারণ কোনো দেওয়া নয়, প্রভু যিশুর কথা অনুযায়ী। দেওয়াটা কি, তোমার জীবনকে দাও, তোমার সময়কে দাও, তোমার তালন্তকে দাও, তোমার অর্থকে দাও, তোমার স্থাবর অস্থাবর যা কিছু আছে সকল কিছুকে দাও। তারপরে তুমি আমার থেকে প্রত্যাশা করো, তারপরে দেখো আমি আকাশের দ্বার খুলে তোমার কাছে আমি আশীর্বাদ বর্ষণ করি কিনা। কিন্তু আমরা কতজন এই কথাটার মানে বুঝি? আমরা সবাই চাই আশীর্বাদ পেতে, কিন্তু আশীর্বাদ পাওয়ার জন্য যেটা করণীয় আছে সেটার দিকে আমরা কতজন ধ্যান দিই? সেটা কি, সেটা হচ্ছে দেওয়া। আর সেই জন্য বিশ্বাসী জীবনে যদি দেওয়া না থাকে, এটা একটা বড় চাপের বিষয় আছে। কোনো বিশ্বাসী যদি দিতে না জেনেছে, এটা একটা বড় চাপের বিষয় আছে। গত শুক্রবার আলিপুরদুয়ার থেকে কোনো একজন বোন আমাকে ফোন করেছিলেন, আর তিনি আমাকে ফোন করে বলছিলেন যে পাদিবাবু, এই বছরে আমার একটাই লক্ষ্য, টার্গেট। সেটা কি, সেটা হচ্ছে আমরা যাতে ইউথদেরকে আবার প্রভুর পথে নিয়ে আসতে পারি। আর সেটা এই কাজটা করার জন্য এই মহিলা পুরো আদা জল খেয়ে পড়ে আছে ইউথদের পিছনে। আর এনার নিজের ছিল 2 বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। এবার এই 2 ছেলে বাচ্চা নিয়ে তাদের সংসারে অনেক কাজ আছে, আর সেই নিয়ে এই মহিলা সবসময় ইউথদের পিছনে দৌড়ে বেড়ায়। তো তার স্বামী তাকে বলেছে, তিনি আমাকে বলছেন, জানেন পাদিবাবু, আমার স্বামী আমাকে বলেছে তোমার ওইসব ঘরের খেয়ে পরের মোষ তাড়ানোর দরকার নেই। আর আমি বলছিলাম, বিশ্বাসীদের জীবনটি আছে ঘরের খেয়ে পরের মোষ তাড়ানো। আমরা ওই কাজটাই করি, ঘরের খেয়ে পরের মোষ তাড়াই, পকেটের পয়সা খরচা করে অন্যের সেবা করি। তার কারণটা কি? তার কারণ বাইবেল আমাদেরকে ওটাই শেখায়। তো সেই জন্য বিশ্বাসী যদি আমরা দিতে না শিখেছি, তাহলে আমরা প্রার্থনা যেন না করি যে প্রভু তুমি আমাকে আকাশের দ্বার খুলে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করো। ওটা হবে না। তার কারণ ওটা আমার কথা না, ওটা ঈশ্বরের কথা। তার কারণ এখানে সরাসরি ঈশ্বর শর্তটা দিয়েছে, তোমরা আমার পরীক্ষা করো কীভাবে, দান এবং দশমাংশের মাধ্যমে। যদি তোমরা ওটা করতে পারছো, তারপরে দেখো আমি তোমার জন্য কী করি, আকাশের দ্বার খুলে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করছি। আর সেই জন্য আমরা যারা বিশ্বাসী আছি, আমরা যেন জানি যে দেওয়ার বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আর এখানে যে দেওয়া সম্পর্কে বা আশীর্বাদ সম্পর্কে ঈশ্বর একটা দৃষ্টান্ত রেখেছেন, যে দেওয়া বিষয়টাকে তিনি কি বলছেন। 11 পদ আমি পড়ছি, লেখা আছে, আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভর্ৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে মরিবে না। এই কথাটা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে। এটা তারা বুঝতে পারবেন খুব ভালোভাবে যারা গ্রাম থেকে আসছেন, যারা চাষবাস সম্বন্ধে ভালো আইডিয়া আছে। যদি আমি গ্রামের না, আমি কলকাতার, কিন্তু আমি যেহেতু গ্রামে বহু বছর ধরে কাজ করছি, চাষি ভাইদের সঙ্গে কাজ করছি, ওই জন্য আমার একটু আইডিয়া আছে। তো কিছুদিন আগে কি হলো, আমাদের বাড়ি যে উঠোন আছে, যারা আমাদের বাড়িতে গেছে আপনারা জানবেন, আমার দাদার বাড়ি আর আমার বাড়ির মাঝখানে একটা ছোটো উঠোন মতো আছে, আর ওখানে অনেক গাছ টাছও আছে। তো আমাদের বাড়ির উঠোনে সন্ধ্যেবেলা দেখছি প্রচুর শামুক ঘুরে বেড়াচ্ছে। আমি কোনোদিন দেখিনি, আমার এত বছর বয়স হয়ে গেল, কোনোদিন আমি দেখি আমাদের উঠোনের মধ্যে শামুক ঘুরে বেড়াচ্ছে, আর বড় বড় শামুক। আর আমাদের খুব ভালো লাগলো, দারুণ তো, এত বড় বড় শামুক ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলে আইজাক, সে স্নেল পড়েছে, শামুক সম্বন্ধে বইয়ে পড়েছে, ছবি দেখেছে, কিন্তু সত্যিকারে কোনোদিন দেখেনি। এবার ওকে যখন দেখালাম শামুকটা, খুব খুশি হয়ে গেল, আমি হাতে করে ওটাকে খেলালাম, খুব খুশি হয়ে গেল। প্রায় 2-3 দিন এরকম আমরা ওটা নিয়ে আনন্দ করলাম। একদিন সন্ধ্যেবেলা আমার দাদা ঘর থেকে বেরিয়ে আসলেন, আর ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন যে আমরা ওই শামুকটা নিয়ে খেলা করছি। তখন আমার দাদা বলছেন, আরে তুই জানিস না, শামুকগুলো আমার মাথা খারাপ করে দিয়েছে। শামুকগুলো মাথা খারাপ করেছে কেন, হয়েছে দেখি। ওই যে এই শামুক আমার রাত্রে ঘুম উড়িয়ে দিয়েছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যেই সন্ধ্যে হয় শামুকগুলো আমাদের উঠোনে আসতে শুরু করে দেয়, আর তারপরে সারা রাতে কী করে,
আমার দাদা যে আছে, আমার দাদা হচ্ছে, আমার দাদার একটাই নেশা সারা জীবনে, সেটা হচ্ছে গাছ চাষ করা। আমার দাদা ফুলের চাষ করে এবং এখন পালং শাক বসিয়েছে এবং আরও অনেক ফুলের গাছ বসিয়েছে। তো এই শামুকগুলো কী করে, এসে আমাদের এই গাছের পাতাগুলোকে সব খেয়ে নেয়। আর তারপরে আমার দাদা দেখাচ্ছে যে গাছগুলোকে কীভাবে নষ্ট করেছে। তো আমার দাদা প্রত্যেকদিন মাঝরাতে ঘুম থেকে ওঠে আর এই শামুকগুলোকে উঠোন থেকে বাইরে ফেলে দেয়। পুরোদিন আপনি জানতেন যে শামুকে পাতা খায়? ও আপনারা জানতেন? আমি জানতাম না। আমি প্রথমবার শুনলাম যে শামুকে পাতা খায়। ও যেভাবে চলে, ও তো মানে এখান থেকে এইটুকু যেতে মোটামুটি 1 ঘন্টা লাগিয়ে দেয়। সে আবার গাছে উঠে পাতা কী করে খায়? হ্যাঁ, ও তোমরা জানো সবাই? ও তার মানে আমি সব থেকে পিছন দলায় আছি। তার মানে আমি প্রথমবার জানলাম যে শামুকে পাতা খায়। তার মানে একটা শামুক থেকে গাছকে বাঁচানোর জন্য আমার দাদার মাথা খারাপ। যারা চাষ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তাদের জীবনে পোকাটা কতটা ভয়ানক বিষয় আছে। আমরা যখন আমের সিজন হয়, আমরা অপেক্ষা করি না এবার আমের দাম কত হবে, কেন কি নির্ভর করছে বৃষ্টি হয়েছে কিনা, রোদ হয়েছে কিনা, পোকা ধরেছে কিনা। তার কারণ হচ্ছে যারা চাষবাস করে তারা জানে এই পোকার গুরুত্ব কতটা বা পোকার ভয়াবহতা কী বলছে। খুব সাধারণ কথা কিন্তু অসাধারণ তার মানে। তিনি বলছেন কি তোমাকে আমি আশীর্বাদ করবো অপরিমেয়। আর সে আশীর্বাদের একটা তিনি এক্সাম্পল দিচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে আমি যারা এই তোমার সবজিকে খেয়ে নিচ্ছে, গাছকে খেয়ে নিচ্ছে, সেই পোকাগুলোকে আমি নিষেধ করে দেবো যাতে তারা তোমার শস্যকে, ফসলকে নষ্ট না করে। এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? আর এটা হয়তো আমি বুঝতে পারবো না, তার কারণ আমরা চাষি ভাই না, আমরা চাষ করি না। আর যেহেতু আমরা চাষি ভাই না, সেই জন্য আমরা মনে মনে ভাবতে পারি এই আশীর্বাদের আমাদের দরকারই নেই। দরকার আছে আমাদের এই তো আশীর্বাদে? কেন আপনি তো চাষই করেন, আমি তো চাষই করি না। এখন ঈশ্বর কোন কীটনাশক, কোন পোকাকে কী বললেন আমার কিছু এসে যায় না, তার কারণ আমার গাছই নেই। তো গাছকে খাওয়ার দরকারটা কী আছে? সুতরাং এই আশীর্বাদটা কলকাতার লোকেদের জন্য প্রযোজ্য না। এখন ভাবুন, যদি এই আশীর্বাদটা কলকাতার লোকের জন্য প্রযোজ্য না না তাহলে আমার দেওয়ার দরকারটা কী আছে? তার কারণ এই আশীর্বাদটা কখন পাচ্ছি? যখন আমি দান বা দশমাংশ দিচ্ছি। এখন এই আশীর্বাদটাই আমার দরকার নেই। সেটা কি? আমার গাছকে বাঁচা, আমার ঘরে গাছই নেই। তাহলে এই আশীর্বাদটা যদি আমার দরকার নেই, তাহলে আমার দেবারও দরকার নেই। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি? পরিষ্কার উত্তর। আর সেই জন্য কলকাতায় যারা লোকরা আছেন, আমাদের দান এবং দশমাংশ দেওয়ার কোনো দরকার নেই যদি আপনি গাছ চাষ না করছেন। আমার দাদা যখন বিশ্বাসী হবে, আমার দাদা দেবে, তার কারণ আমার দাদা গাছ চাষ করে, কিন্তু আমরা দেবো না, তার কারণ আমাদের দরকার নেই। কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন প্রভু যীশু খ্রিস্ট। আর তিনি বলেছেন 6 অধ্যায় 19 পদে, 6 অধ্যায় 19 পদে মধ্যে লিখিত সুসমাচার তিনি এইভাবে বলছেন, তিনি বলছেন তোমরা পৃথিবীতে আপনাদের জন্য, তারপরের কথাটা কি লেখা আছে একবার পড়ুন তো। কিটে খায়। তার মানে আমরা যদি বলছি আমাদের তো গাছ টাছ নেই, আমাদের কিটে খাবেটা কি? এখানে প্রভু যীশু বলছেন আমাদের পয়সাকে ঈশ্বর কিটে খাবেন। আমার মনে আছে যখন আমাদের ওই 500 টাকার নোট পরিবর্তন হলো, আপনারা জানেন তো, 500 টাকার নোট 2000 টাকার নোট পরিবর্তিত হলো। আর তারপরে আমাদের যা কিছু নোট ছিল রাতে আমাদেরকে চেঞ্জ করতে হলো। আর আমার একটা বন্ধু ছিল, পাদ্রী বন্ধু ছিল, অত্যন্ত কঞ্জুস টাইপের, সারা জীবন ধরে খালি পয়সা জমিয়ে গেছে। আর ওই ভদ্রলোক সব থেকে তাড়াহুড়ো ওনার মধ্যে ছিল, যেখানে যা টাকা রেখেছিল সব টাকাকে চেঞ্জ করা হলো। তার প্রায় বছর দেড়েক পরের ঘটনা, হঠাৎ একদিন অফিসের মধ্যে মুখ লম্বা করে বসে আছে, একদম মুখ শুকিয়ে। কী ব্যাপার আপনার এত দুঃখ কিসের? বলছে আর বলবেন না কমলদা, কী ব্যাপার? পকেট থেকে একটা নোটের বান্ডিল বের করলে, এত মোটা বান্ডিল, আর আমার সামনে রাখলো। কী ব্যাপার? ওটা কোথাও লুকিয়ে রেখেছিল, ওটাকে চেঞ্জ করা হয়নি। ভাবো এত মোটা যদি বান্ডিল আর 500 টাকার নোট, কত টাকা হতে পারে গেল। এখানে প্রভু যীশু একই কথা বলছে, সেটা হচ্ছে আমরা দেখবেন অধিকাংশ মানুষ আমরা জগতে ওই একটাই কাজ করি, সেটা কতটা আমরা জমাতে পারছি। তার কারণটা কি? তার কারণ আমরা ভাবি বোধহয় আমাদের জীবনটা নির্ভর করছে ওই জমানো টাকার ওপরে। আর প্রভু যীশু ওখানে আঘাত করেছেন, তিনি বলছেন তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করো না, যখন তখন 500 টাকার নোট বদলে হবে, সকল কিছু গায়েব হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর সেই জন্য আমরা যারা কলকাতার লোক আছে, আমাদের জন্য এই কথাটা প্রযোজ্য যে আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা যেন অর্থের প্রতি না থাকে। তার মানে আমি এটা বলছি না যে ধনী হওয়াটাই পাপ, ধনী হওয়া একেবারে পাপ না। যদি ধনী হওয়া পাপ হতো তাহলে দাউদ পাপী ছিল, যদি ধনী হওয়া পাপ হতো তাহলে অব্রাহাম পাপী ছিল। ব্যাপারটা সেটা না। ব্যাপারটা কি? সেটা প্রভু যীশু বলেছেন যেখানে তোমার ধন, প্রবলেমটা ওখানেই। আমার মনটা কোথায় আছে? ধন আমার অনেক থাকতে পারে, কিন্তু আমার মনটা কোথায় আছে, ওটা হচ্ছে আসল বিষয় আছে। আর সেই জন্য এখানে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি টাকা বেশি সঞ্চয় করতে চাই নিজের জন্য, সেটা কিটে নষ্ট করতে পারে। আর সেই জন্য আমরা যেন সচেতন হই আমরা কিভাবে
টাকা উপার্জন করছি। আর যাত্রা পুস্তকে 16 অধ্যায় আপনার পড়ে নেবেন, 16 অধ্যায় 18 থেকে 20 পদে একটা ঘটনা লেখা আছে। আর সেখানে লেখা আছে কি, যে ইসরায়েল জাতি তারা খাবারের জন্য ঈশ্বরের কাছে বায়না করলো। ঈশ্বর বলেন কোনো অসুবিধা নেই, তোমাদেরকে ফ্রিতে আমি রেশন দেবো। এখন যেরকম দুয়ারে সরকার হয়ে গেছে না, এই দুয়ারে সরকার আমাদের বাইবেলে আমরা একদম দুয়ারে সরকার তখন দেখেছিলাম, দুয়ারে ঈশ্বর খাবার ফেলে দিয়েছিলেন। আর সেটা কি, উপর থেকে মান্না দিয়েছিলেন। আর ওখানে একটা কথা বলেছিলেন মসি, প্রত্যেক ইসরায়েল জাতিকে বলেছিলেন তোমরা এক উমর, মানে একটা মাপ বলে দিয়েছিল, প্রত্যেকের জন্য এতটাই, ধরুন 100 গ্রাম, প্রত্যেকের জন্য 100 গ্রাম তোমরা তুলবে, 100 গ্রামের বেশি তোমরা কোড়াবে না। কিন্তু অনেকে ছিল তারা কি করেছিল, কারণটা কি, যদি কালকে না পড়ে, বুঝতে পারছেন, আমরা ওরকম করি না, আজকে তো আমার কাছে 500 টাকা আছে, এইটা যদি আমি কাউকে দিয়ে দিই কালকে আমার চলবে কি করে। আর তারপরে যে ঘটনাটা ঘটেছিল কি, পোকা লেগে গিয়েছিল। আর সেই জন্য 18 পদে খুব সুন্দর লেখা আছে, যারা কম কুড়ালো তাদের অভাব হলো না, আর যারা বেশি কুড়ালো তাদের তাদের বাড়তি হলো না, তার কোনো বাড়তিটা পচে গেল, আর যাদের কম ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেল। এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আর এই শিক্ষা ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছে। আর সেই জন্য বাইবেলে লেখা আছে, যদি গ্রসাচ্ছাদন হয়, মানে আমাদের প্রয়োজনটাই যদি মেটে, তাতেই যেন আমরা সন্তুষ্ট থাকি। কিন্তু আমরা কতজন প্রয়োজন নিয়ে মাথা ব্যথা আছে, আমাদের তো মাথা ব্যথার চাহিদা নিয়ে, তার কারণ আমরা ওই বাসে আপেল খাওয়া ফোন আমরা ব্যবহার করতে চাই, আমরা 5000 টাকার ফোন আমরা ব্যবহার করতে চাই না, বুঝতে পারছেন। তো ওই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যারা বিশ্বাসী আছি আমরা কিভাবে জীবনযাপন করছি। তারপরে আমরা যেটা দেখব সেটা আছে 2 করিন্থীয় তার 9 অধ্যায় 6 পদ থেকে। এটা হচ্ছে পুরাতন নিয়ম থেকে আমরা দেখলাম, যেটা আমি দশমাংশ নিয়ে প্রচার করেছিলাম। এবার আমরা দেখব 2 করিন্থীয় তার 9 অধ্যায়, আর আমি 6 পদ পড়ছি। লেখা আছে 2 করিন্থীয় 9 অধ্যায় 6 পদে, কিন্তু আমি বলি এই, এটা কে বলছে, সাধু পৌল বলছে, কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। এই মুহূর্তে বাইবেলের যে বাক্যগুলো সব থেকে বেশি যেগুলোকে অ্যাবিউজ করা হচ্ছে, ভুলভাবে প্রয়োগ করা হচ্ছে, তার মধ্যে এই কথাটা একটা। আপনারা যদি সারা পৃথিবীতে দেখেন যে এই কথাটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে আপনি যত দেবেন ঈশ্বর আপনাকে তত দেবে। আর এই কথাটার মানেটা কি, সেটা হচ্ছে কোনো একজন পাদ্রী বা কোনো একজন মণ্ডলীতে এরকমভাবে প্রচার করা হয়েছে, কয়েকটা সপ্তাহ ধরে প্রচার করা কি হয়েছে, যে আপনার যা কিছু আছে, কেন কি এখানে লেখা আছে আপনি যত বীজ ছড়াবেন তত আপনি গোলা ঘরে সঞ্চয় করবেন। আর সেই জন্য আপনার ব্যাংকে যা কিছু টাকা আছে ওগুলো খরচা করে দিন। কোথায় খরচা করবেন, কার পিছনে খরচা করবেন, পাদ্রীর পিছনে খরচা করবেন। ব্যাংকে যা আছে জিরো করে দিন। আর শুধু ব্যাংকে না, বলা হচ্ছে স্থাবর অস্থাবর জামা কাপড় যা আছে, কেন কি আমাদেরকে যখন শিখেছে তোমার যদি 2টো আংলাকা থাকে, যার একটা নেই তাকে দিয়ে দাও। আর কোনো একজন মহিলা আছে, তিনি কি করছেন, তার ব্যাংকে যা কিছু ছিল সব কিছু তুলে ওই পাঁচিকে দিয়ে দিয়েছে। আর শুধু তাই না, সোনা গয়না যা কিছু ছিল সব দিয়ে দিয়েছে। তার থেকেও বড় কথা, তার কাছে যা কিছু পোশাক ছিল, কাপড় জামা ছিল, নিজের কয়েকটা রেখে সব মানুষকে দিয়ে দিয়েছে। আর তাদেরকে বলা হয়েছিল যে যখন আপনারা এই বীজটা ছড়াবেন, যখন আপনারা এই ঈশ্বরের জন্য নিজের ব্যাংকটাকে শূন্য করবেন, তাদের শিক্ষাটা এরকম ছিল যে আপনার ব্যাংকে কেন টাকা ঢুকছে না, তার কারণ আপনার ব্যাংকটাকে আপনি শূন্য করছেন না। ব্যাংকের অ্যাকাউন্টটাকে শূন্য করে দিন, দেখুন আপনার ব্যাংকে অটোমেটিক টাকা ঢুকবে। কীভাবে, হঠাৎ আপনি মেসেজ পাবেন ফোনের মধ্যে, আর তারপরে মেসেজে দেখতে পারবেন আপনার ব্যাংকে 1 লাখ টাকা ঢুকে গেছে। কে পাঠিয়েছে আপনি জানতেও পারবেন না, ঈশ্বর সরাসরি টাকাও পাঠাচ্ছে। আর এটা আমার বানানো গল্প বলছি না, এটা আমাদের এই কলকাতার বুকে ঘটছে এই ঘটনাগুলো। শুধু কলকাতা না, সারা পৃথিবীতে এই ঘটনা ঘটছে। আর এটা এসছে, আপনি যদি আমেরিকা যদি দেখেন মণ্ডলীগুলো, যেগুলো মেগা চার্চ বলি, ওইখানে এখন এই ঘটনাগুলোই ঘটছে। সেটা কি, সেটা হচ্ছে আপনি পাদ্রীকে দিন, তার কারণ পাদ্রীকে কেন দেওয়া দরকার আছে, পাদ্রীকে প্লেনে করে যেতে হবে, হেলিকপ্টারে করে যেতে হবে, পাদ্রীর বড় বড় গাড়ি আছে, ওগুলোকে মেনটেন করতে হবে। আপনি পাদ্রীকে দিন আর ঈশ্বর আপনাকে দেবে। যদি ব্যাপারটা এটাই হয়, ঈশ্বর আপনাকে দেবে এবং আপনি পাদ্রীকে দেবেন, তাহলে সরাসরি ঈশ্বর পাদ্রীকে দিতে পারেন। কিন্তু মানুষকে কিভাবে ঠকানো হচ্ছে, শুধুমাত্র এই একটা কথার উপর ভিত্তি করেছে। কথাটা কি, সেটা হচ্ছে আপনি যত ছড়াবেন। আর এই আমরা বাইবেলের কথা বুঝি না বলে অনেক সময় আমরা ভ্রান্ত পথে পরিচালিত। ওই জন্য ওখানে আমাকে বলা হয়েছিল যে কোনো একজন আছে, সেখানে প্রার্থনা যদি আপনি চাইতে যান, আমাদের এখানে আজকে কতজন প্রার্থনা চেয়েছেন, অনেকে আমরা প্রার্থনা চেয়েছেন, আর আমাদের সেক্রেটারি মহাশয় প্রার্থনা করছেন, আমরা প্রার্থনা করি। কখনো কাউকে পয়সা দিয়েছেন কোনো, ফ্রিতে। কার কাছে প্রার্থনা করছি, সদাপ্রভুর কাছে। তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর আছে, তিনি উত্তর দেবেন। কিন্তু আজকের দিনে 2024 সালের আমি কথা বলছি,
এক একটা প্রার্থনার জন্য 25,000 করে দিতে হয়, এক একটা প্রার্থনার রিকোয়েস্টের জন্য। কারোর কারো রেট আছে 10,000 টাকা, কারোর কারো রেট আছে 20,000 টাকা, কারোর কারো রেট আছে 25,000 টাকা। একটা প্রার্থনা আপনি দেবেন। কি প্রার্থনা? আমার চাকরি হচ্ছে না, পাঁচজন আপনি প্রার্থনা করুন। প্রার্থনা পরে হবে, আগে 25,000 টাকা আপনি কাউন্টারে রাখুন। এটা হচ্ছে আমরা যেরকম হাসপাতালে যাই, হাসপাতালে চিকিৎসা হওয়ার আগে আগে কাউন্টারে টাকা ফেলুন। এখন প্রার্থনাটা হয়ে গেছে ওই রকম যে কাউন্টারে আপনি 25,000 টাকা দিন। আপনার যদি দুটো প্রার্থনার রিকোয়েস্ট 50,000 টাকা, তিনটে 75,000 টাকা। আর আমরা বিশ্বাসী হয়ে আমরা বাইবেল পড়ছি, বাইবেল জানছি, বাইবেল বুঝছি, বাইবেল শুনছি, তারপরেও আমরা এই কাজগুলো কি করে করছি যে ওইসব লোককে আমরা টাকা দিচ্ছি প্রার্থনা করার জন্য। আর ওই লোক যার কাছে প্রার্থনা করছে সে কার কাছে প্রার্থনা করছে? আমার সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? তার কারণ সে যদি সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করতো তাহলে সে টাকা নিত না। তার মানে আমরা ফ্রিতে প্রার্থনা করছি সদাপ্রভুর কাছে, যে উত্তর দিতে পারে। কিন্তু যারা টাকা নিয়ে প্রার্থনা করছে সে যদি ঈশ্বরকে জানতো আপনার থেকে টাকা নিত না, কিন্তু আমরা বিশ্বাসটা ওখানে করছি। আমি কেন এত কথা বলছি? তার কারণ এই 6 পথটাকে আজকে ভুলভাবে মানুষকে শেখানো হচ্ছে, আর আমরা ভ্রান্ত পথ আজকে পরিচালিত হচ্ছি। সেটা আপনি যত ছড়াবেন তত আপনি পাবেন, কিন্তু ব্যাপারটা সেটা একেবারেই নয়। আর ব্যাপারটা কেন একেবারে সেটা নয় সেটা হচ্ছে আমি পরের সপ্তাহে আপনাদেরকে প্রচার করব, কিন্তু আজকে শুধু এতটুকু বলে রাখি। সেটা হচ্ছে বাইবেলে এই কথাটা যদি এরকমভাবে আমরা যেটা প্রচার করি, সেটা কি আপনি যত ছড়াবেন তত আপনি পাবেন। মানে আপনি যদি 100 টাকা দিচ্ছেন, 1000 টাকা ঈশ্বর আপনাকে দিয়ে দেবে। এবং যেটা মালাকিতে বলা হয়েছে সেটা কি, তুমি আমার পরীক্ষা করো, আকাশের দ্বার খুলে অপরিমাণ আশীর্বাদ বর্ষণ করব। যদি আমরা যেরকমভাবে আজকে ব্যাখ্যা করছি নিজের পকেটে টাকা ঢোকানোর জন্য, যদি ব্যাখ্যাটা ওটাই হয় তাহলে ব্যাপারটা এরকম। সেটা কি? সেটা হচ্ছে মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায়। আমি একটা ঘটনা বলেছিলাম 41 থেকে 44 পদের মধ্যে। একটা দরিদ্র বিধবা, আর প্রভু যিশু ওই দরিদ্র বিধবাকে প্রশংসা করেছিলেন। তার মনে হচ্ছে দরিদ্র বিধবাকে কেন প্রশংসা করেছিলেন? তার কাছে মাত্র 2টো সিকি ছিল, সেটা সে প্রভুর চরণে দিয়েছিল। আর প্রভু বলেছিলেন সবাই যেটা দিল উদ্বৃত্ত দিল, আয়ের অতিরিক্তটা দিল, কিন্তু এই মহিলা কি করছেন? তার সর্বস্ব দিয়ে দিয়েছে। তার মানে এই মহিলা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র উদাহরণ যে সব থেকে বেশি দিতে পেরেছিল। আর সেই মহিলাকে প্রভু যিশু বলেছিলেন, তাকে প্রশংসা করেছিলেন। তার মানে যেই মহিলা সকল কিছু দিতে পারে, যাকে প্রভু যিশু এত বড় প্রশংসা করেছেন, প্রশ্ন সেই মহিলা তাহলে বিধবা কেন হলো? সেই মহিলা গরিব কেন হলো? বুঝতে পারছেন আমি কি বলছি? যদি আকাশের দ্বার খুলে অপরিমেয় ঈশ্বর আশীর্বাদ বর্ষণ করছেন যাকে দিচ্ছি, যদি আমি ঈশ্বরকে দিচ্ছি, যদি এই সাধু পোলের এই কথাটা যখন আপনি ছড়াচ্ছেন সে অনুযায়ী আপনি ফলও পাচ্ছেন, তাহলে এই মহিলার জীবনে কেন আমরা সেই ফলটাকে দেখতে পাচ্ছি না? বুঝতে পারছেন আমি কি বলছি? প্র্যাকটিক্যালি আমাদেরকে ভাবতে হবে, যুক্তিতে ভাবতে হবে। যখন আপনাকে মানুষ বোঝাচ্ছে তার আগে বাইবেলে দেখুন বাইবেলে কী লেখা আছে। তাহলে এই মহিলা যেটা হওয়া উচিত ছিল সেটা কি, তার মার্সিডিজ গাড়িতে আসার দরকার ছিল, কোটিপতি হওয়া দরকার ছিল। তার কারণ সে সব থেকে ভালো জানে কীভাবে ছড়াতে হয়, কীভাবে ঈশ্বরের কাছে দিতে হয়। কিন্তু তার জীবনে তো আমরা আশীর্বাদ দেখতে পাচ্ছি না। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা কি? বুঝতে পারছেন তার মানে আমাদের কীভাবে ঠকানো হচ্ছে? আর সেই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে এই বাইবেলে যে আশীর্বাদের কথা লেখা আছে, মন দিয়ে শুনবেন। 66টা বই, আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য, যে আশীর্বাদের কথা লেখা হয়েছে, জাগতিক আশীর্বাদের কথা বলা হয়নি। একটাই আশীর্বাদের কথা বলা হচ্ছে, আকাশের দ্বার খুলে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করব, জাগতিক আশীর্বাদ না। অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করবো মানে স্বর্গীয় আশীর্বাদে তোমাকে ভূষিত করব। তোমার পকেটে টাকা থাকুক আর নাই থাকুক, তোমার মন থেকে আনন্দকে কেউ হরণ করতে পারবে না। তুমি নরম বিছানায় শো বা তুমি রাস্তায় শো, তোমার থেকে ঘুমকে কেউ হরণ করতে পারবে না। একে বলা হচ্ছে আশীর্বাদ। আর সেই স্বর্গীয় আশীর্বাদে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চান। আর সেই জন্য আপনি যখন দিচ্ছেন, আপনি যদি ভাবেন যে আমি ঈশ্বরকে দিচ্ছি আর সেই জন্য ঈশ্বর আমাকে দেবেন, ওই মানসিকতা যদি আমরা দিচ্ছি, আমরা তাহলে মূর্খ আছি, আমরা ভুল করছি। ঈশ্বর আমাদেরকে সেই প্রতিজ্ঞা করেনি। তার মানে এই না যে ঈশ্বর আমাদেরকে দেবেন না। আর সেই জন্য আমি এটাকে এরকমভাবে বলি, সেটা হচ্ছে আশীর্বাদ দুই রকম হয়। একটা হচ্ছে জাগতিক আশীর্বাদ, আর একটা হচ্ছে স্বর্গীয় আশীর্বাদ। জাগতিক আশীর্বাদ সম্পর্কে একটাই কথা আমরা জানি, সেটা আজকে সকালবেলায় পড়েছি। কি পড়েছি? মধ্যে লিখিত সুসমাচার 3 অধ্যায় 33 পদে, তোমরা প্রথমে তাঁর রাজ্য এবং তাঁর ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদের সব কিছু না, কি তোমাদের প্রয়োজন সকল দেওয়া হবে। একটা কথা, জাগতিক আশীর্বাদ শেষ। সেটা কি? তুমি বাবা আগে ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, আমার বিষয়ে চেষ্টা করো, তোমার যা কিছু প্রয়োজন আমি দেবো। তোমার যা কিছু প্রয়োজনটা কি? 30 টাকা কিলো চাল এখনো দোকানে পাওয়া যায়। তোমার মুখটাকে সেট করো 30 টাকা কিলো চাল খেতে, তোমাকে আমি 100 টাকা কিলো চাল খাওয়াবো না।
আর এটা হচ্ছে বাইবেলের শিক্ষা আছে। আর এই একটাই আছে শুধুমাত্র আমাদের জন্য জাগতিক আশীর্বাদ, যে ভরণ পোষণের জন্য যতটুকু দরকার ততটুকু ঈশ্বর আমাকে দেবেন। প্লেটের মধ্যে খাবার আমাকে দেবেন, পরার জন্য জামা একটা দেবেন, কিন্তু কি জামা দেবেন, কোন ব্র্যান্ডের দেবে, ওটা ঈশ্বরের উপর নির্ভর করে। তার কারণ লেখা আছে প্রয়োজন অনুযায়ী তিনি দেবেন। কিন্তু এই আশীর্বাদটা আমার কাছে হেডেক না, বা আমি আপনাদেরকে ওইটা বলতে যাচ্ছি না। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে স্বর্গীয় আশীর্বাদ, যে আশীর্বাদের কথা লেখা আছে আকাশের দ্বার খুলে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করব, আর যখন আমরা বীজ ছড়াই তখন আমরা অনেক গোলা গোলা সঞ্চয় করি। সেই আশীর্বাদটা কি? সেটা হচ্ছে স্বর্গীয় আশীর্বাদ। আর সেই আশীর্বাদ নিয়ে আমি আগামী সপ্তাহে আপনাদের কাছে প্রচার করবো। আসলে আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা